أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله حرم مكة يوم خلق السماوات والأرض فهي حرام بحرام الله إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমআর দিনে জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু দিনই কথাবার্তা দিনই আলোচনা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামত তার বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সপ্তাহে আমি আলোচনা করার ইচ্ছা করেছি মক্কা মুকাররমা, হারাম শরীফ ও অন্যান্য নিদর্শনাবলীর গুরুত্ব, মাহাত্ম্য ও ফজিলত সম্পর্কে। ইতিপূর্বে হজের গুরুত্ব, মাহাত্ম্য ও ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিছুদিন আগে উমরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় হাজী সাহেবগণ হজ উমরায় যাওয়ার পর সেখানে অর্থাৎ মক্কা মুকাররমা এবং হারামের সীমানায় হারাম শরীফ ছাড়াও আরো আল্লাহ পাকের অনেক নিদর্শনাবলী রয়েছে। সেগুলোরও অনেক গুরুত্ব এবং মাহাত্ম্য ও ফজিলত সম্পর্কে
কোরআন হাদিসের মধ্যে আলোচনা এসেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ ফরমান, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, হে নবী, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট এই বলে দোয়া করলেন, ও আমার রব, আপনি এটাকে অর্থাৎ মক্কা নগরীকে একটি নিরাপদ নগরী বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল ও মঞ্জুর করলেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত মক্কা নগরীকে, মক্কা মুকাররমাকে শুধুমাত্র একটি পবিত্র নগরী বানাননি, বরং একে সম্মানিত করেছেন। যেদিন সমগ্র আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জত মক্কাকে হারাম তথা সম্মানিত বলে ঘোষণা করেছেন যেদিন আল্লাহ রাব্বুল ইজ্জত সমগ্র আসমান ও জমিনকে সৃষ্টি করেছিলেন। এরপর নবীজি বলেন, ফাহিয়া হারামুন বিহারামিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। মক্কা নগরী কিয়ামত পর্যন্ত, সময় পর্যন্ত আল্লাহ পাকের হারাম ঘোষণা করার কারণে, আল্লাহ পাকের সম্মানিত বলে ঘোষণা করার কারণে এটা কিয়ামত পর্যন্ত সম্মানিতই থাকবে, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীকে উদ্দেশ্য করে বলতেছেন, মা আতয়াবাকি মিন বালাদিন ওয়া আহাব্বাকি ইলাইয়া লাউলা আন্না কওমি আখরাজুনি মিনকি মা সাকানতু গায়রাকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মক্কাকে উদ্দেশ্য করে বলতেছেন, হে মক্কা, তুমি আমার নিকট কতই না উত্তম ও প্রিয় নগরী। যদি আমার কওম আমাকে তোমার থেকে বহিষ্কার না করত, তোমার থেকে আমাকে যদি বের করে না দিত, তাহলে আমি তোমাকে ছাড়া অন্য কোথাও বসবাস করতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে মদিনায় হিজরত করেছেন। এটা কি স্বেচ্ছায় করেছেন নাকি তাকে বাধ্য করা হয়েছে? নবীজিকে বাধ্য করা হয়েছিল। মক্কার কাফের মুশরিক বেদিনরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রিয় মাতৃভূমিতে থাকতে দেয়নি। এর একটাই কারণ ছিল, সেটা হলো তিনি কেন এক আল্লাহর দিকে দাওয়াত দেন, তিনি কেন লা শারীক এক আল্লাহর দিকে দাওয়াত দেন, তিনি কেন মূর্তি পূজাকে সমর্থন করেন না, তিনি কেন মক্কার বাসিন্দাদের, মক্কার কাফের মুশরিকদের, বাপদাদাদের, পূর্বপুরুষদের যে ধর্ম, পৌত্তলিকতার ধর্ম, সেই ধর্মকে কেন তিনি সমর্থন করেন না?
তিনি কেন একমাত্র আল্লাহ পাকের ইবাদতের দিকে মানুষকে আহ্বান করেন? তিনি তো ভালোই ছিলেন। 40 বছর পর্যন্ত গোটা মক্কাবাসীর নিকট আল আমিন নামে প্রসিদ্ধ ছিলেন, বিশ্বস্ত লোক, এমন লোক যার প্রতি সকলের পূর্ণ আস্থা রয়েছে। এমন আস্থাভাজন ব্যক্তি সকলের চোখের কাঁটা হয়ে গেল। কেন কাঁটা হলেন? সকলের চোখের শত্রু হয়ে গেলেন। কেন হলেন? একমাত্র কারণ ছিল তিনি লা শারীক এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে যখন শুরু করলেন, তো এটা মক্কার কাফের মুশরিক বেদিনরা আর সহ্য করতে পারল না। নবীজিকে বিভিন্নভাবে অফার করেছিল, হে মুহাম্মদ তোমার কি লাগবে বলো, তোমার রাজত্ব লাগবে, তোমাকে রাজত্ব দিয়ে দেওয়া হবে। তোমার নারী দরকার, কত নারী চাও দিয়ে দেওয়া হবে। তোমার ধন সম্পদ দরকার, কত প্রয়োজন বলো, সমস্ত ধন সম্পদ তোমার পায়ের সামনে এনে জমা করা হবে। তবুও তুমি এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়া ছেড়ে দাও। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন যে তিনি মানুষকে এক আল্লাহর দিকে দাওয়াত দিবেন। তো নবীজির কাছে মক্কা নগরী এতটাই প্রিয় ছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো নবীজি মক্কা নগরীর প্রতি মহব্বত প্রকাশ করে বলতেছিলেন, যদি আমার কওম আমাকে তোমার কাছ থেকে বহিষ্কার না করতো তাহলে আমি নিজ থেকে কখনো তোমাকে ছেড়ে চলে যেতাম না। তো যাই হোক, প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে। বলছিলাম মক্কা নগরীর গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে, মক্কার ফজিলত সম্পর্কে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আমাদের সামনে প্রকাশ করেছেন, আমাদেরকে জানিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পবিত্র নগরী মক্কার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ পাক যেন এই পবিত্র নগরীকে একটি নিরাপদ নগরী বানিয়ে দিন। আল্লাহ পাক সেই দোয়া কবুল করেছেন। আল্লাহ পাক মক্কা নগরীকে হারাম তথা সম্মানিত বলে ঘোষণা করেছেন। যেদিন সমগ্র আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন ঘোষণা করেছেন, আর এই ঘোষণা বলবৎ থাকবে কিয়ামত দিন পর্যন্ত। সুবহানাল্লাহ। কেমন নিরাপদ বানিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক বর্ণনা ইরশাদ ফরমান, মুসলিম শরীফের বর্ণনা। নবীজি বলেন, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতাউহু দাজ্জাল ইল্লা মক্কা ওয়াল মদিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীতে এমন কোন নগরী নেই, এমন কোন জনপদ নেই যেই জনপদে দাজ্জালের বিচরণ বাকি থাকবে। বরং পৃথিবীতে যত নগরী রয়েছে, যত জনপদ রয়েছে, সমস্ত জনপদই দাজ্জাল বিচরণ করবে। শুধুমাত্র 2টি নগরী ছাড়া, 2টি জনপদ ছাড়া। 1 নম্বর হলো মক্কা, 2 নম্বর হলো মদিনাতুল মুনাওয়ারা। মক্কা এবং মদিনা এই 2 নগরীতে দাজ্জাল বিচরণ করতে পারবে না, প্রবেশই করতে পারবে না। কারণ মক্কা এবং মদিনার যত প্রবেশ পথ রয়েছে, সমস্ত প্রবেশ পথের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ পাহারাদার ফেরেশতা নিযুক্ত থাকবে, যারা মক্কা এবং মদিনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ।